প্রিয় দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে আমরা অবস্থান করছি এবং আপনারা জানেন জিন্দাবাজারে বিভিন্ন গলিতে পানি ইতিমধ্যেই উঠে গেছে এবং এই পানি বৃষ্টির পানি হলেও পানি কিন্তু বিভিন্ন গলির পানির স্থায়িত্ব বেশ বাড়ছে এবং সকালেই জিন্দাবাজারের প্রধান যে সড়ক ছিল সেই সড়কে কিন্তু বেশ পানি ছিল, কিন্তু সেটি বৃষ্টির পানি থাকার কারণে পানি ক্রমেশই নেমে পড়েছে। আমরা এই মুহূর্তে যে আমরা অবস্থান করছি সিলেটের জিন্দাবাজার থেকে বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি। আপনাদেরকে যেমনটি বলছিলাম, সিলেটের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে এবং মানুষজন দিক বিদিক ছুটাছুটি করছে এবং শহরের যে উঁচু উঁচু জায়গাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ক্রমেই কিন্তু পানি বাড়ছে। এতে করে কিন্তু মানুষের দুর্ভোগ ভোগান্তির কিন্তু শেষ নেই। আমরা আপনাদেরকে যদি একটু জিন্দাবাজারের অন্য দৃশ্য আমরা দেখাতে চাই যে সকালেই এই জিন্দাবাজারের এই জায়গাটি, অর্থাৎ এই যে জিন্দাবাজারের প্রধান সড়ক রয়েছে সেটিতে কিন্তু পানি তেমনটি ছিল না এবং সকালের বৃষ্টির পর থেকেই কিন্তু এখানে হাঁটু সমান পানি হয় এবং পরবর্তীতে কিন্তু এইটি পানি নেমে যায় এবং এখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠেছে এবং ব্যবসা প্রতিষ্ঠানে পানি ওঠার পরে কিন্তু দুর্ভোগ এবং ভোগান্তি যেটি রয়েছে সেটি কিন্তু চরম আকার ধারণ করেছে। অনেকের ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠে গেছে, তারা সেটি সেচ দিয়ে পানি নামানোর চেষ্টা করছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয় যেটি রয়েছে জিন্দাবাজারের, সেটির এই অপোজিটে অর্থাৎ বিপরীত গলির মুখেই আমরা অবস্থান করছি। সেখানে আপনাদের গলির মুখে প্রবেশদ্বারে আমরা যেমনটি দেখেছিলাম, গলির ভেতরে বিভিন্ন গলির ভেতরে ইতিমধ্যেই পানি উঠেছে। এই পানিগুলো মূলত জল্লার যে ওয়াকওয়ে রয়েছে সেই ওয়াকওয়ে এবং সুরমা নদীর তীরবর্তী যে জায়গাগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েই কিন্তু এখন শহরের মূল প্রবেশ প্রাণকেন্দ্র যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে পানি কিন্তু ক্রমেই বাড়ছে এবং আপনাদেরকে আমরা আপডেট জানানোর চেষ্টা করেছিলাম। সিলেটের প্রায় সব জায়গায় কিন্তু এখন পানি উঠে গেছে এবং মানুষ দিক বিদিক ছুটাছুটি করছে। আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টিপাত আগামী 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে এবং টানা বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে বন্যা পরিস্থিতি আরও অবস্থা পরিণতি আরও নাজেহাল হতে পারে। এবং আপনাদেরকে যদি আরেকটা তথ্য জানিয়ে রাখি, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তেও কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে মানুষের যে সীমাহীন ভোগান্তির দুর্ভোগ সেটি কিন্তু কমেই কিন্তু বাড়ছে এবং এতে করে মানুষের আতঙ্কিত হচ্ছেন, মানুষ দিক বিদিক ছুটাছুটি করছেন। পাওয়ার বিদ্যুৎ ইতিমধ্যেই চলে গেছে, সেই বিদ্যুতের কারণে ইতিমধ্যেই দুর্ভোগ শুরু হয়েছে। অনেক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। মানুষ বাসাবাড়ি থেকে বের হয়ে কিন্তু বাইরে বের হয়েও কিন্তু মানুষ নিরাপদে যেতে পারছেন না, কারণ সব জায়গায় পানি থাকার কারণে কিন্তু মানুষজন নিরাপদে যেতে ভোগান্তিতে পোহাতে হচ্ছে এবং সেনাবাহিনী উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বন্যায় আক্রান্ত হয়ে পানির মধ্যে বসবাস করেন তাদেরকে উদ্ধার তৎপরতা সেনাবাহিনী চালিয়েছে। আজ সকাল থেকে কিন্তু নৌবাহিনীও যোগ দিয়েছে এবং কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রর জাতীয় গ্রিড যেটি রয়েছে সেটিতে পানি ওঠার কারণে বিদ্যুৎ সরবরাহ পুরো সিলেটেই বন্ধ রয়েছে এবং সব মিলিয়ে সিলেটে বিভীষিকাময় পরিস্থিতির মধ্য দিয়ে পার করছে এবং সিলেটের এই মুহূর্তে সবচেয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড যেমনটি বলছে, সব নদ নদীর পানি বাড়ছে। সব নদ নদীর পানি বাড়ার কারণে কিন্তু বন্যার পানি আরও বাড়তে শুরু করছে। সবাই পরিবার পরিজনের সঙ্গে অনেকেই যোগাযোগ করতে পারছে না, প্রবাসী যারা রয়েছেন তারা যোগাযোগ করতে পারছেন না। সব জায়গায় কিন্তু মোবাইল ফোন বন্ধ দেখাচ্ছে, নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সব মিলিয়ে এক বিভীষিকাময় এবং ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে সিলেটে। আমরা আপনাদেরকে জিন্দাবাজার থেকে সরাসরি সম্প্রচার করছি। এই মুহূর্তে বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছি আমি কামরুল ইসলাম মাহি জিন্দাবাজার থেকে এবং জিন্দাবাজারের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটি জিন্দাবাজারের একটি গলির মুখ। এটিতে কিন্তু পুরোতেই কিন্তু পানি উঠে গেছে এবং জিন্দাবাজারের মূল যে সড়ক রয়েছে সেটিতে কিন্তু এখনও পর্যন্ত পানি উঠেনি। এই মূল সড়কে পানি না ওঠার কারণে কিন্তু সকালে কিন্তু এখানে বেশ পানি ছিল এবং হাঁটু সমান পানি ছিল, সেটি কিন্তু বৃষ্টির পানি ছিল, সেটি কিন্তু নেমে গেছে। এখন নেমে যাওয়ার কারণে কিন্তু সেটি আর এখন এই পানি নেমে যাওয়ার কারণে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গায় কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষের। আমরা সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। জিন্দাবাজারের এই মুহূর্তের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম, বন্যার পানি ক্রমে বাড়ছে, বৃষ্টি অব্যাহত রয়েছে। এই বৃষ্টি অব্যাহত থাকলে মানুষের দুর্ভোগ ভোগান্তি কিন্তু আরও চরম আকার ধারণ করবে। আমরা আপনাদেরকে বন্যার প্রতিনিয়তের আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারা যে যেখানেই আছেন সবাই বিত্তবান যারা রয়েছেন সবাই এগিয়ে আসুন, সিলেটের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান। এই মুহূর্তে সিলেটবাসী খুবই আতঙ্কিত এবং খুবই চরম
দুর্দশার মধ্যে আছেন এবং হাহাকার আর্তনাদ শুধুই বাড়ছে এবং আপনারা স্বেচ্ছাসেবী টিম যারা রয়েছেন তারা সতর্কতা অবলম্বন করেই কিন্তু মাঠে বন্যার্তদের জন্য এগিয়ে আসতে হবে। সব মিলিয়ে সিলেটের বন্যা পরিস্থিতির অবস্থা আরও অবনতি হচ্ছে। আপনাদেরকে আমরা বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আমরা প্রতি মুহূর্তের আপডেট জানাবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্যার সর্বশেষ আপডেট পেতে বাংলা ভিউর সঙ্গেই থাকুন।